জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার আরাম করতেছে। আমার নবীজি বলছে আবু বকর তবে তুমি এক কাজ করো না। বলে কি কাজ? বলে ঘরের ভিতরে যাও, একটা মাটির বর্তন গ্লাস আছে, গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক গ্লাস পানি নিয়ে আসলেন, বাবা আমার নবী মুস্তাফা একটু পানিতে ফুফা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলতেছে ও আবু বকর তবে শোনো গো, বেলালকে এই পানিটা অর্ধেক পানি পান করায়া দাও, আর অর্ধেক পানি মহলমের মতো করে শরীরে লাগায়া দাও। এ বাবা দি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, যখন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা বেলালকে অর্ধেক পানি পান করায়া দিল, আর অর্ধেক পানি বাবা শরীরে মহলমের মতো করে লাগায়া দিল, আল্লাহর কি কুদরত, বেলাল আবারো সুস্থ হয়ে গেল। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার। জোরে বলেন জি। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে পানি পড়া কেন নেব, হ্যাঁ বলছে না। আবার ওর যদি পেটে লাগে তো মূল হুজুর পেটে লাগছে একটু পানি পড়া দেন, পানি পড়া দেন, হ্যাঁ। আর এদিকে বলছে যে পানি পড়া নেওয়া যাবে না, হ্যাঁ। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবাজি সোনা মানিক, আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, আল্লাহর পবিত্র কোরআন এমন কোন জিনিস নাই, সব কোরআনের ভিতরে আছে, শুধু একটাই জিনিস নাই। কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? কোরআনে বাবাজি মিথ্যা নাই। আছে? কোরআনে মিথ্যা আছে গো? কোরআনে মিথ্যা নাই। আল্লাহর পবিত্র কোরআন সত্য কোরআন। জোরে বলেন বাবাজি সোনা মানিক আসুন। তাই কই বলতেছে নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন, শহীদে আজম ইমামে হোসাইন, নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। বাবা যে হযরতে বেলাল সুস্থ হয়ে গেলেন। জোরে বলবেন না? সুস্থ হলেন কি কারণে? আমার নবী মুস্তাফা পানি পড়া পান করলেন, সুস্থ হয়ে গেল। কে? বেলাল। আমার নবী বলছে বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। কে বলছেন? আমার নবীজি বলতেছে এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো।
বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোন ইনাম পুরস্কার নেব না। নবী গো আপনাকে পেলেই জীবন ধন্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাদি মুসলমান ভাইরাও, তবু আমার নবী বলতেছে বেলাল তুমি পরীক্ষাতে ফাঁস হয়ে গেছো, বলো তুমি কি নাম পুরস্কার নিতে চাও? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোন ইনাম পুরস্কার নিতে চাই না। আমার নবী মুস্তাফা তিনবার বলেছি হে বেলাল বলো কি নাম পুরস্কার নিতে চাও? আবার বেলাল বলতেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন জান্নাতে যেতে চাই। যখন বাবা এই কথা বলেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি ওগো নবীজি আমার মুখ থেকে কথাটা ফসকে বেরিয়ে গেছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না। ওগো দয়াল নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসকে বানাতেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত বেলাল বলছেন নবী গো আপনাকে যদি আল্লাহ তৈরি না করতেন দুনিয়ার কোন জিনিসকে বানাতেন না। নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার নবী বলছে বেলাল তুমি যখন কথাটা মুখ দিয়ে বের করেছো বেলাল গো তুমিও আগে জান্নাতে যাবে আমিও আগে জান্নাতে যাব। শুনতে চান নাকি কি করে জান্নাতে গেছে? আমার নবী বলছে বেলাল বলছে হুজুর আমি কি করে আগে জান্নাতে যাব? আমার নবী মুস্তাফা বলতেছে নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো বেলাল আমি যখন বুরাকের পিঠে চেপে থাকব ওগো বেলাল আমি বুরাকের পিঠে যখন আমি চেপে থাকবো ওগো বেলাল বুরাকের দড়িটা তোমার হাতে ধরায়া দেও। আচ্ছা বলুন যদি কোনো ছাগল গরু যদি দড়ি ধরা হয় আগে তাকে না পেছনে? আগে তাকে। বলছে গো বেলাল তবে শুনো ওই হুরের আপনার কিনা বোনাকে যখন তোমাকে দড়িটা আপনার কিনা ধরিয়া দেয়া হবে বেলাল তুমি আগে আগে টানতে টানতে যাবা আমি বোরাকের পিঠের উপরে থাকব। ও বেলাল তুমিও আগে জান্নাতে গেলে আমিও আগে জান্নাতে গেলাম। সমস্ত সাহাবীরা বলতেছে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অন্যান্য সাহাবীরা বলছেন নবী গো আপনি তো বেলালকে আপনার কিনা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওগো দয়ার নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় 10 জন সাহাবীদেরকে দুনিয়ার সরজমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী, এটা হলো আমাদের নবী। হে বাবা নবী কার নাম? যেই নবী আমার হলো কাবারো কাবা, ঠিক না? নবী হচ্ছেন কাবারো কাবা। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা। কে বলে না বেজে সোনার পুতুল, কে বলে না বিজি গো
গোলাপের ফল কে বলে না বেজে সোনার পুতুল কে বলে না বিজি গোলাপের ফল নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে वाला একটু জোর হয় না চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে वाला গোলাপ নয় সে গোলাপের বাবা জোরে বলেন গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবারো কাবা জোরে বলেন আমার নবী মুস্তাফা হলেন কাবারো কাবা চলুন বাবাজি ব্রাদার একদিন আমার নবী মুস্তাফা বেলালকে বলছে বেলাল এ বেলাল শোনো চলো আমরা কাবা শরীফের ছাদে সর্বপ্রথমে আজানের ধ্বনি প্রথম আজান কাবাতে বেলালকে নিয়ে যাচ্ছে টুকটু 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 করে বেলালকে বলছে গো বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছেন ওঠার পরে বাবাজি বেলালকে বলে বেলাল আজান দাও বেলাল আজান দাও বেলাল কিন্তু বাবা আজান দেয় না একবার বসছে একবার উঠছে বসছে উঠতেছে আমার নবী বলছে বেলাল বেলাল বলো 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 তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠিয়েছে এই বেলাল বলো কিসের জন্য তুমি আজানটা দাও না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে কথা নবীজি আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আজান দিতাম আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো দূরে দূরে পাই না আমার নবী বলতেছে বেলাল বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা আল্লাহ বলছে নবীকে তৈরি না করলে আমি কাবাকেও বানাতাম না জোরে বলবেন না শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দেরা আমার নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম নবী এবং তার উম্মতকে যদি দুনিয়াতে তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকে তৈরি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে নবী গো আপনার আল্লাহ বলছে নবী গো আমার নূর দিয়া নবী গো আপনাকে বানিয়েছি নবী গো আপনার নূর দিয়ে সারা জাহানটা পয়দা করেছে নবী গো শুধু তাই নয় আপনার ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে বানিয়েছে তাহলে ওই নবীকে চিনতে হবে কি হবে না এটা হাত তুলে বলেন জি আমরা এই নবীর প্রেমিক হতে চাই ঠিক না তাই বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ না
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কি গো একটু জোরে হবে না? আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। আরে যেটাই আছে নবীজি মদিনাতে, যেটাই আছে নবীজি মদিনাতে, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীকে কে ভুলবেন নাকি? ভুলে গেলে জান্নাত পাবেন না, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই যে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। জি ঠিক না? নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে পরে কি হয়? দুরূদ পড়লে বাবাজি জং ছুটে জং, ঠিক না? আমরা এখন বাবাজি দুরূদ পড়তে অলসতা করি, ঠিক না? আমার আল্লাহ নামাজ পড়ে না, পড়ে? একটি কথা বলে, এই আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তো করে কি? এই তো আমার আল্লাহ নবী মুস্তাফার নামে দুরূদ পড়তে থাকে। তাইলে বলুন আমরা পড়বো কি পড়বো না? যেই নবীর নামে বাবাজি সূরা মানিকেরা মৌমাছিরা দুরূদ পড়ে। কে পড়ে? কে? মৌমাছিরা দুরূদ পড়ে। একটু বলবো নাকি? চলুন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। কোথায়? সফরে বাড়িয়েছেন। সফরে বাড়িয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, হে সোনামানিকেরা, আমার নবীজি বলতেছ গো আমার সাহাবীরা তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। আরাম বিশ্রাম করার জন্য বাবাজি আরাম নিলেন। নেবার পরে আমার নবীজি বলতেছে, হে আমার সাহাবীরা তোমাদের কাছে যার যার কাছে খাবার আছে তোমরা খাবার বের করে খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবাজি কি করতেছেন? রুটি বের করতেছেন। কি রুটি? রুটি রুটি বের করতেছেন। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা সালুন আছে, তরকারি আছে? তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালুনও নাই তরকারিও নাই। ওগো নবীজি, তাইলে পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মৌমাছিটা কেন আপনার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করতেছে? আমার নবী মুস্তাফা বলতেছে, গো আমার সাহাবীরা মৌমাছিটা বলতেছি, বলো গো নবীজি যদি সালুন না থাকে আমাদের চাক আছে, মধুর চাক আছে। নবী গো আমাদের মধুর চাক থেকে এক বাটি মধু নিয়েছে, আপনারা রুটি খান। এটা জোর হয় না? কে বলছে কথাটা? মৌমাছি। আচ্ছা মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে, কে বোঝে না? যে আমার নবীজি মৌমাছির কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, বাঘের কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি,
বসতে পারে পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে রে বাবা সোনা মানিকের এদিকে আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চোখো আলী তবে শোনা গো একটা পেয়ালা নিয়ে যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও এক বাটি মধু নিয়ে এসো বেরাদর ইসলাম মাদাস সামানিক নাম মৌমাছির সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনারা চলতে লাগলেন চলতে 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 যখন বাবাজি মৌমাছি যখন গিয়ে দেখালো এটাই আমাদের চাক ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলেন জোরে বলেন কিন্তু মৌমাছি যখন আপনার ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে এসেছে কিন্তু বাবা মধুখানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেছেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন পেছন আবার জানো কয়েকটা মৌমাছি আসতেছে যখন বাবা আসাম আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাইলে বলুন না এই মৌমাছিটা আবার আপনাকে কি জানো বলতেছে আমার নবী বলতেছে সাহাবীরা আর যদি মধু লাগে অন্য অন্য জায়গাতে আছে সেটাই মৌমাছি বলতেছে যখন বাবা যে মৌমাছিরা এদিকে আপনার সাহাবীরা মধু দিয়ে রুটি খাচ্ছে বাবা রুটি খেতে 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 বলছে হুজুর এত সুন্দর মধু মৌমাছি কি করে বানায় মৌমাছিরা কি করে এত সুন্দর মধু বানায় বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও মৌমাছিটা আমার নবী মুস্তাফার মাথার মোবারকের উপরে আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বাবা সব বলে দিলেন নবী আমরা এরকম ভাবে আমরা মধু বানাই আমার নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরকম মিঠা মধু কি করে মৌমাছিরা বানায় আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা প্রত্যেকটা ফুলের রসগুলোকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন ফুলের রস হবে তিতা কোন ফলের রস হবে খাঁটা কোন ফলের রস হবে মিষ্টি কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিঠা মধু হতে পারে না কিন্তু আমার নবী বলতেছে হে সাহাবীরা তবে শুনো গো শুনো সমস্ত ফল ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরাও আমার নামে দুরূদ পড়ে মধু বানায়া দেয় নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তাইলে বলো যেই মৌমাছিরা নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানায় জোরে বলে আরে মধু খেলে কত উপকার জানেন আজ আমরা জানি না শুনেন চারটা জিনিস আপনি খাবেন আপনার জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না জোরে বলে এটা আমার কথা নয় এটা হাদিসের কথা শুনতে রাজি আছেন আর বলবো না টাইম হয়ে গেছে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফল ফুটিল মরর সাহারায় একবার জোরে বলো ভাই আট জোর হয় না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না
আট জরানা জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। এই জালসা দিয়েছে আমার ভাইটার নাম কি গো, যিনি জালসা দিয়েছে? রানা ভাই। মাইকও সুপার বাজছে গো, আর প্যান্ডেল হেবি সুন্দর করে সাজিয়েছে। জি মাইক হেবি, কিন্তু মনে হচ্ছে এখনো মনে হচ্ছে 3 ঘন্টা বকি। এরকম মাইক পেলে কোনো বক্তারে কিন্তু আলবে না। অন্য অন্য জায়গা দেখা যায় এমন মাইক দেয় রে ভাই, মানে 8 ঘন্টা ওয়াজ করে ছেড়ে ফেলে যায়। কিন্তু আমার রানা ভাই না, এই রানা ভাইয়ের মাইক একবার সুপার হিট মাইক। একবারে বলে দিলাম আল্লাহ জানো তার মাইকের জন্য আরো সুন্দর করে দেয়। জোরে বলেন আল্লাহ ভাবেন। আমার পরে পরে বাবাজি প্রধান অতিথি আসছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রেজাউল হক নকশবন্দি। জোরে বলেন। জি তিনি আসবেন আপনাদের সম্মুখে। তিনি আরো বাবাজি দাররা যাবে লাগো, শুধু হাদিস কোরআন থেকে আপনার শুধু আয়াত পড়বে আর ওয়াজ করবে। একটু জোরে বলবেন না? ঈমান তাজা করা ওয়াজ। জি আসবেন আর আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি প্রায় আপনার 11টা বেজে গেছে। হুজুর যদি আসেন তো উনি যদি 2 ঘন্টা করে তো বাজবে কটা? 1টা বাজবে। ইনশাআল্লাহ আপনারা কেউ বাড়ি যাবেন না, আখেরি দোয়া নিয়ে তবে আপনারা বাড়ি যাবেন। নাকি বলছেন? একবার দূর পড়ুন আল্লাহুম্মা। আমরা তো সেই একই কোয়ালিটি জানি, কিন্তু উনি ভালো পারে বলতে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মায়েদেরকে বলবো মা, ও মা জননী, তবে শুনেন গো মা, আপনাদেরকে একটা কথা বলে যাই, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো হন। যদি মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হতে পারে, ও মা জননী মারার পরে জান্নাতি। জোরে বলেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। সিরিয়াল কিনতে দেখবে, আজকে রাত্রে বেলা দেখেনি কিনতে কাল সকাল বেলা দেখবে, তার জন্য স্বামীর জন্য তারপর চা করবে, তার ভাত রান্না করবে। হ্যাঁ, আর যদি বলে সাদ্দামের বাপ বলে সাদ্দামের মা তুমি তাড়াতাড়ি করে চা বানায়া দাও, তখন সাদ্দামের মা বলে বকো না, কালকে জালসাজন দেখেছিলাম সিরিয়ালটা দেখা হয়নি, সিরিয়াল দেখবো তারপরে ভাত তরকারি চা বানিয়ে দেবো, তাছাড়া হবে না। এদিকে সাদ্দামের বাপ কিন্তু বিপদে পড়ে গেছে, ঠিক না? হ্যাঁ। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো, জি আপনারা সঠিক পথে চলুন। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দা হয় পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি আপনার কিনা কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে। বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, বাবা যে মুসলমান ভাইরা ছেলেরাও ভালো পথে হবে। এখন তো বাড়ির গার্জেনারে বাবা নামাজ পড়তে যায় না, তো বেটাদেরকে নামাজের কথা বলবে কেমনে? বাবাজি এখন দুনিয়ার যুবক ছেলেরা পাগল রে বাবা, ফ্রি ফায়ার পাবজি নিয়ে, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি দিয়ে পাগল হয়ে গেছে। আমি যুবকদেরকে বলবো ভাই, মরণের টাইম কার কাছে চলে আসবে মরণের গ্যারান্টি নাই রে ভাই। আপনি দুনিয়াতে চলাফেরা করতে করতে হয়তো আপনি মরে যাবেন, কিন্তু ভাই আমার একটা দুঃখের বিষয় রে ভাই, এই দেখেন বাবা মাত্র 9 দিন হলো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কদিন হলো? 9 দিন। বাবাজি আচ্ছা বলুন, যার মা হারিয়ে যায়, মা ইন্তিকাল করে, আচ্ছা বলুন ওই সন্তানের দুঃখ কষ্ট আছে না নাই? জি মাত্র 9 দিন হলো মা যখন আমাদের কাছ থেকে বিদায় নেয়, মা আমার বলছে বেটা বেটা যেখানে জলসায় যাবা মানুষের সঙ্গে ঝগড়া করবে না। আচ্ছা বলুন, মা বলেছে মার কথা মতো চলতে হবে কি হবে না? জি কেউ যদি তোমাকে গালি দেয় তো তুমি কাউকে গালি
দিও না, ঠিক না? বাবা যে মুসলমান, আমার মা বিদায় হচ্ছে, আমার মা বিদায় হচ্ছে, আমি মার হাত খান ধরে আছি। মা আমার বলছে, বেটা তুমি দিন ইসলামের খিদমত করছো, তো আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয়। বাবাজি, যে মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আমাকে মাদ্রাসায় পড়া শিখিয়েছে, মার দোয়াতে, বাপের দোয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত বড় আপনার প্রত্যেকটা পশ্চিম বাংলাতে আজ